ফাইনালি বন্ধুরা সেই শুভ দিনটা কিন্তু আমার জীবনে চলেই এলো, যে দিনটার জন্য আমি আর আমার পুরো পরিবার এতগুলো দিন ধরে এতগুলো মাস ধরে অপেক্ষা করেছিলাম। আমি জানি তোমরাও আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ওয়েট করেছো, তাই সবাইকে বলছি সরি, কারণ আমার না এই ভয়েস ওভার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর সবাই তো বুঝতেই পারছো যে এই সময় শরীরের পরিস্থিতি সব দিন সমান থাকে না, কাজ নেই, কর্ম নেই, কিছুই নেই, সারাদিন শুয়ে বসেই থাকি। তবুও না ইচ্ছে করে না যে একটুখানি ফোনটা নিয়ে বসি, ভিডিওটা এডিট করি। আর তোমাদের দাদাভাই তো বরাবরই এই ভিডিও এডিট করা থেকে দূরেই থাকে, তাই আমাকেই সবটা সামলে করতে হয়। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এমন কিছু স্মরণীয় দিন থাকে যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না। যেমন ধরো তোমার জন্মদিন, বিয়ের দিন, আর আমার কাছে হচ্ছে 9ই জুন রবিবার 2024-এর আমার সাধের দিনটা। সত্যি আর যে আমি কত খুশি সেটা কিন্তু কাউকে আমি বলে বোঝাতে পারবো না। বিয়ের প্রথম জানো তো এই জিনিসগুলো অতটা মনে হয়নি, এতটা ইন্টারেস্ট হয়নি যে এই স্বাদ হবে, মানে স্বাদের দিনটা আসবে, জীবনে কেমন লাগবে। কিন্তু যখনই 3টে বছর পেরিয়ে গেল বিয়ের, তখন থেকে ইচ্ছে হলো এবার একটু মাতৃত্বের স্বাদ পেতে। সত্যি ভগবান যে আমাকে এই মাতৃত্বের স্বাদ নেওয়ার সুযোগটা দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ থাকবো ভগবানের কাছে। জানো তো গতকাল রাতে আমি ঘুমাইনি বললেই চলে, আনন্দে আমার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। তার মধ্যে বাড়িতে সবাই রয়েছে তো ভালোই লাগছিল না, আর কীভাবে যেন রাতটা পুহিয়ে গেল। আজ কিন্তু অনেক সকালেই আমি উঠে পড়েছি, সকাল সকাল স্নান টান করে নিয়ে মায়ের একটা নরম সুতির শাড়ি পরে নিয়েছিলাম। নতুন শাড়ি কিন্তু অনেক রয়েছে, অনেক পেয়েছিও, কিন্তু সেগুলো ভেঙে পরার আর ইচ্ছে করলো না, একেতে যা গরম পড়েছে কি বলবো। তো সকালবেলা কিন্তু এখানে গোসাই দাদুরা বাল্যভোগ দিয়েছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিল, সাথে দিয়েছিল ফুলকপি, কুমড়ো, আর এত সুস্বাদু হয়েছিল কি বলবো। সত্যি ওদের হাতে একটা জাদুই আছে বলতে পারো। আর ওই খাবারটাই কিন্তু আমিও খেয়েছিলাম। আর গতকাল রাতে 2 হাতের এক পাশ করে মেহেন্দি পড়েছিলাম, বাকি ছিল, এই জন্য বোন বললো হাতটা খালি খালি লাগছে, দাও উল্টো দিকটাও করে দিই। সাথে ওর বড় কিন্তু একটু হেল্প করে দিচ্ছিল। সবাই মিলে কিন্তু প্রচুর আনন্দ করছিলাম। তার মধ্যে একটা কি হয়েছে, মানে আমাদের যত আত্মীয় স্বজন আছেন আমি কাউকেই দেখাতে পারিনি, কারণ প্রথম থেকেই বলছি যে ফোনটা আমার হাতে কিন্তু ছিলই না। আর দেখো ঘরে আমি রেডি হচ্ছিলাম, আর এদিকে কিন্তু বাইরে কীর্তন শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি আমি যে আমার পুরো স্বাদের অনুষ্ঠানটাই নিরামিষভাবে হয়েছে, সব খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু নিরামিষ ছিল। এখানে বেলুনের যে ডেকোরেশনটা দেখছো না, এটা নিয়ে আমার আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু একটা অন্যরকমই প্ল্যান ছিল, কিন্তু জায়গাটা বড্ড ছোট হয়ে গিয়েছে, মানে একটু বড় করতে গেলেই দুদিকের গেট আটকে যাচ্ছিল, এই জন্য কোনো রকমভাবে করা হয়েছে, নইলে এখানটা আরও সুন্দর কিছু করার ইচ্ছে ছিল। আর এদিকে কিন্তু জোর কদমে রান্নাবান্না চলছে। আমার স্বাদের মেনু কী কী ছিল সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, সবটাই নিরামিষ ছিল। আর হ্যাঁ, যারাই খেয়েছে তারাই বলেছে এত সুন্দর হয়েছে, আমার তো নিজের খুব ভালো লেগেছে। আর বললামই এই গোসাই দাদুদের হাতে কিন্তু একটা আলাদাই জাদু থাকে। তো আমার স্বাদের মেনু ছিল প্রথমেই পুষ্পান্ন, যেটা হচ্ছে পোলাও, আমার প্রচণ্ড ফেভারিট যেটা। সাথে ছিল তুলসী ভোগ চালের ভাত, যেই চালটা অন্যরকমই একটা চাল ছিল। সাথে ডাল ছিল, কচুর শাক ছিল, পাঁচ তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়ে, আর সবশেষে ছিল হজম করার জন্য হজমোলা, যেটা ছাড়া তো খাবার দাবার অসম্পূর্ণই থাকে, তাই না? আর হ্যাঁ, এখানে 2টো ভোগের থালা দেওয়া হয়েছিল গোপালের সামনে। বললামই একটা ভোগের থালায় কিন্তু আমাকে সাধের জন্য দেওয়া হয়েছে। খেতে খুব ভালো লাগছিল। এখানে যারাই উপস্থিত ছিল সবাই এতটা আনন্দ করেছে, মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। আমি নিজেও ভাবতে পারিনি যে এই দিনটা এত ভালোভাবে কাটবে। শুধু গরমটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো সবাই আরও বেশি আনন্দ করতো। আর আমাকে কিন্তু সাজাতেও চলে এসছে তমেখাদি। অনেক দিনের ইচ্ছা ছিল তমেখাদির কাছ থেকে একটা লুক আমি নেব, তো আজকের দিনটাই আমি বেছে নিয়েছিলাম, কারণ এই দিনটাই আমার জীবনের সেরা দিন। জানি না আবার কবে এরকম সাজার সুযোগ পাবো না। তো শেষ পর্যন্ত আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্রথম থেকেই আমার মাথাতেই ছিল আমি একটা পার্পল কালারের শাড়ি পরবো, আর তোমাদের দাদা ভাইকেও একদম ম্যাচিং পরাবো। দেখতে পাচ্ছ ফটো তুলতে বেরিয়েছি আমি, এতটা গরম যে সেকেন্ডের মাথায় আমি পুরো ঘেমে যাচ্ছিলাম। একা তো বাইরে বেরোতে নেই, তাই আমার দিদি কিন্তু সবসময় আমার সাথেই ছিল, আর হাতে করে একটা পাখাও
নিয়ে গিয়েছিল। ও কনস্ট্যান্ট আমাকে হাওয়া করছে যাতে আমার মেকআপটা ঘেমে না যায়, নষ্ট না হয়ে যায়। আর এই আমার দাদাও কিন্তু খুব কষ্ট করেছে, আমাদের ক্যামেরাম্যান দাদা, কারণ মানে দাদাই আমাকে বেশি করে ইনসিস্ট করছিল তো তাড়াতাড়ি চলো ফটো তুলবো ফটো তুলবো, মানে আমি তো বেরোতেই চাইছিলাম না, এতটা গরম ছিল বাইরে। তো আমার পার্সোনালি কিন্তু লুকটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে আমার খাবার দাবারের জন্য সব কিছু গোছগাছ চলছে, পরের ভিডিওতে আসবে আমি কি তুলেছিলাম। দুটো গামলার নিচে একটা প্রদীপ আর একটা শিলনোড়া, এটা ঢাকা থাকে, বেশ মজার কিন্তু ছিল এই পার্টটা। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি কি তুলেছিলাম। আমার বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়িতে ছোটোখাটো অনেক রকম অনুষ্ঠানই করা হয়েছে। এই ধরো আমার অ্যানিভার্সারি, তারপরে বাড়িতে একবার মহোৎসবও দেওয়া হয়েছিল, কিন্তু সব থেকে বড় অনুষ্ঠান আমার বিয়ের পরে হলো আমার এই স্বাদের দিনটা। বুঝতে পারছো পরিবারের সকলে কতটা আশা নিয়ে কতটা আনন্দ করে এই জিনিসটা করেছে। আমার বিয়ের রিসেপশনে ঠিক যতজনের আয়োজন ছিল, আমার স্বাদের দিনও কিন্তু ঠিক তত লোকেরই আয়োজন ছিল। আমি তো আমার দুই মায়ের এক মাকেও এক মুহূর্তের জন্যও স্থির থাকতে দেখিনি, বিশেষ করে আমার শাশুড়ি মা, যেহেতু নিজের বাড়ির অনুষ্ঠান, একটা সেকেন্ডের জন্য মাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখিনি। আর জানো তো প্রথম থেকেই না আমার স্বাদটা নিয়ে আমার থেকে বেশি আমার শাশুড়ি মা এক্সাইটেড ছিল, যে এই দিনটা প্রথম, মানে আমাদের বাড়িতে বলো বা আমার জীবনে বলো, সবার জীবনেই বলো, আমাদের বাড়ির প্রত্যেকের, তো ভীষণভাবে মা কিন্তু এক্সাইটেড ছিল। সাথে তোমাদের দাদা ভাই এতটা ব্যস্ত, বাড়ির যে কোনো অনুষ্ঠানে ওকে তো আমি খুঁজেই পাই না। তবে যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু দারুণ কেটেছে দিনটা। তো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আসছে। টাটা।